রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে শুক্রবার 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে থাকা সত্ত্বেও তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন ইডি অফিসাররা। দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় ইডি অফিসারদের দুটি গাড়িও। কিন্তু এবার জানা যাক কে এই শাহজাহান শেখ। শাহজাহান উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ, একই সঙ্গে সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতিও। তিনি রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই শাহজাহান শেখ এলাকায় দাপুটে নেতা বলেই পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা থাকলেও শেষ পর্যন্ত প্রভাবশালী হওয়ায় পুলিশের এফআইআর থেকে তার নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত গত 30শে ডিসেম্বর শনিবার বসিরহাটে বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের সম্পত্তির খতিয়ান তুলে ধরে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে। প্রথম 3টে মার্ডার হয়েছে, মার্ডার 3টের পরে এফআইআর এর নাম ছিল, ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি মাসে। কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা, ওটা আমরা দেখাবো। সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম, ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী না। গত বছর 30শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই শেখ শাহজাহানের সব ঠিকুচি কুষ্টি আমার কাছে আছে। 3 জনকে খুনে এফআইআর এর নাম ছিল, কিন্তু ফাইনাল রিপোর্টে নাম বাদ গিয়েছে, বাঁচিয়ে দেওয়া হয়েছে। এখানকার পুলিশ ও এদের বাবারা কোথায় যায় দেখাবো, সব প্রস্তুত আমরা। এরই পাল্টা হিসেবে নাম না করে শুভেন্দু অধিকারীকে বুনো মুশ বলে কটাক্ষ করেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুধু তাই নয়, বিজেপি করলে 2024-এ বদলা নেওয়ারও হুমকি দেন তিনি। শাহজাহান বলেন, এতদিন বদলার রাজনীতি করিনি, এবার বদলার রাজনীতি করব। কাঁথির বুনো মুশের কথা শুনে খুব লাফাচ্ছ, গালে দাঁত আর ভিতরে থাকবে না, বাইরে বেরিয়ে আসবে। প্রকাশ্য জনসভা থেকে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, 2024-এর নির্বাচনে বিজেপি কর্মীদের চিহ্নিত করুন, আর বদল নয়, এবার বদলা নেব, উৎখাত করব তাদের। উল্লেখ্য, 1 জানুয়ারি সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সন্দেশখালীর একটি জনসভা থেকে সন্দেশখালী তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে কাঁথির বুনো মুশ বলে কটাক্ষ করেন। পাশাপাশি বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। কি বলেছিলেন শোনাবো আপনাদের।
তিনি রীতিমতো হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, এতদিন বদলার রাজনীতি করিনি, এবার বদলার রাজনীতি করব। কাঁধের বুনো মোষের কথা শুনে খুব লাফাচ্ছ। গালে দাঁত আর ভিতরে থাকবে না, বাইরে বেরিয়ে আসবে। 2024 নির্বাচনে বিজেপি কর্মীদের চিহ্নিত করুন, আর বদল নয়, এবার বদলা নেব, উৎখাত করব তাদের। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি সন্দেশখালী থানার সরবেরিয়া এলাকায়। এই সরবেরিয়া এলাকায় সকালেই আজ উত্তেজনা তৈরি হয় যখন ইডির আধিকারিকরা শেখ শাহজাহান নামক এলাকার যে তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতার বাড়িতে যখন তদন্তে আসে, অর্থাৎ রেশন দুর্নীতিকাণ্ড, সেই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকরা ঢুকতে যায়, তখনই বাধা পায় তারা এবং তারপরে তাদেরকে মারধর করা হয়। পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীরা যারা বাইরে ছিলেন তাদের উপরেই মারধরের ঘটনা ঘটে। এবং এই শেখ শাহজাহানকে, ইনি যখন সিপিএম জামানা ছিল সেই সময় কিন্তু তিনি সিপিএমের নেতা ছিলেন এবং তারপরে যখন শাসক দল, অর্থাৎ বর্তমান শাসক দল তৃণমূল ক্ষমতায় আসে, তখন তিনি এলাকার দুর্দণ্ড প্রতাপ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, এই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে কিন্তু শাসক দলের নাম লেখান, অর্থাৎ তৃণমূলের নাম লেখান। এবং তারপর থেকেই তিনি 2018 সালে এলাকার সরবেরিয়া আগরাটি যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন এবং তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছে। কিন্তু বর্তমানে তিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। এবং তার বিরুদ্ধে এই যে ঘটনা বা এই যে আজকে যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু এলাকা এখনও পর্যন্ত শুনশান। পুলিশ পিকেট বসেছে যাতে নতুন করে আর উত্তেজনা না ছড়ায়। সন্দেশখালী থেকে তপন মণ্ডল, আজ তাক বাংলা। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে শুক্রবার 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে থাকা সত্ত্বেও তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন ইডি অফিসাররা। দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় ইডি অফিসারদের দুটি গাড়িও। কিন্তু এবার জানা যায় এই শাহজাহান শেখ কে। শাহজাহান শেখ উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ, একই সঙ্গে সন্দেশখালী 1 ব্লকের তৃণমূল সভাপতিও। তিনি রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই শাহজাহান শেখ এলাকার দাপুটে নেতা বলেই পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা থাকলেও শেষ পর্যন্ত প্রভাবশালী হওয়ায় পুলিশের এফআইআর থেকে তার নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।